ওম শান্তি। আজকে বাবার 2রা জুন 2026-এর মুরলি। বাবা বলছেন, মিঠে बच्चे तुम हो रूहानी पंडित, तुम हो रूहानी पंडित, तुम्हें गृहस्थ व्यवहार संभालते हुए कमल फूल समान बन याद की यात्रा करनी और करानी है। কি বললো বাবা? আমরা বললাম রুহানি পান্ডা। পান্ডা মানে পথ প্রদর্শক। পান্ডা মানে পান্ডা মানে কি? ব্রাহ্মণদেরও বলা হয় পান্ডা। পিয়ন হুম পিয়ন রুহানি পান্ডা মানে আমরা ভগবানের লৌকিক জগতে অনেক মন্দিরে টন্দিরে থাকে যে ব্রাহ্মণরা, তাদেরকেও পান্ডা বলে। পান্ডা পান্ডা মানে হচ্ছে যারা পাণ্ডব, যাদের ভেতরে পাণ্ডব প্রবৃত্তি রয়েছে, পঞ্চ পাণ্ডবের যে প্রবৃত্তি রয়েছে, যারা শুদ্ধতা যাদের ভেতরে রয়েছে, পবিত্রতা যাদের ভেতরে রয়েছে, তারা হচ্ছে পান্ডা। পাণ্ডব থেকে এসে পান্ডা, যে পাণ্ডব সেই পান্ডা। আচ্ছা, তোমরা তো অনেক কিছুই মানো, এরা তো খাও না, ওরা তো খাও না, কিন্তু আমরা তো অতটা পারি না। তোমরা মাছ মাংস খায় না, পেঁয়াজ রসুন খায় না, এটা ঠিক আছে, কিন্তু তাহলে কি আমরা হচ্ছে পবিত্র হতে পারবো না? পারবে, ছেঁচড়ে ছেঁচড়ে সমস্যা হবে, কষ্ট হবে তোমাদের। একটা মনে করো কলা গাছ, ঠিক আছে, এমনি চড়া আর ওতে সর্ষের তেল মাখিয়ে দিয়ে তারপরে এবার ওঠো, ওই রকম ব্যাপার। বুঝতে পারলে না? ভেঙে বলবো? কোনটা কঠিন? ওই মনে করো সর্ষের তেল মাখানো অবস্থায় কলা গাছটাতে চড়া সহজ, নাকি যেই অবস্থাতে সর্ষের তেল মাখানো নেই সেই অবস্থাতে সহজ? হ্যাঁ, সে তো আমাদেরও যেতে হয়। কোন দিদি? তোমার দিদি কটা? একটা? তো সে তো জ্ঞানে চলে। তো এখন জ্ঞানে চলছে, কিন্তু আগে তো চলেনি, তখন তো খেয়েছি। সে এখন জ্ঞানে চলে। তাই মনে করো আমি আমার মাসি বাড়ি গেলাম, নিরামিষ খায় না, সত্যি। তা আমি মনে করো আমার মাসি বাড়ি গেলাম, জ্ঞানে এখন চলছে। আমি আমার মাসি বাড়ি গেলাম, তাহলে মাসি বাড়ি গেলে তো খেতেই হবে। মাসি এই যে আমার বৌদি রান্না করে তরকারি পাঠায়, আমি তো খেয়ে নিই। ওই বললাম, ওই কলা গাছে তেল মাখানো অবস্থায় উঠবে, আমার বৌমা কিছু রান্না করে আমাকে দিল, আমি তখন না করতে পারবো খাবে। তাহলে এগুলো হলে কি আমরা বাবার কাছে পৌঁছাতে পারবো না, পৌঁছাতে পারবে না, এর সাথে কোনো সম্পর্ক নেই। বললাম ওই লক্ষ্য হচ্ছে ওপরে ওঠা। এবার যে তেল মাখানো অবস্থা উঠবে তার অবস্থা বুঝতেই পারছেন, আর যে তেল ছাড়া উঠবে তার খুবই কঠিন হয়ে গেল। তোমার বাড়িতে তো খেতেই হয়। তাই ওই একটুখানি মানে উঠবে আবার। ভালো রান্না করে নিরামিষ খেতে লোভ হতে হয়। ঠিক আছে, তাই লোভই নামাবে। লোভে পাপে মৃত্যু বলে না? আমি আমার মার সাথে থাকি বাড়িতে, আমি আমার মার হাতে খাই না। আমি ছেলে, আর তুমি আমি ছেলে, ছেলেদের পক্ষে রান্না করা কঠিন, তোমাদের পক্ষে রান্না করা আর কঠিন কোথায়? ঠিক আছে। तो बाबा बोलছেন, तुम हो रूहानी पंडित, तुम्हें गृहस्थ व्यवहार संभालते हुए कमल फूल समान बन याद की यात्रा करनी और करानी। তাহলে আমরা রুহানি পান্ডা। বাবা বলছে আমাদের পবিত্র হতে হবে আর হওয়ার পথ দেখাতে হবে। বাবা দুটোই আমাদেরকে দেখিয়ে দিয়েছে, তা ঈশ্বর নিশ্চয়ই আমাদের থেকে ভালোই বোঝে, তা সে নিশ্চয়ই জানে যে সমস্যা কী হতে পারে। কারো বাড়িতে গেলে পরে কেউ কষ্ট পাবে কি পাবে না, সে বলছে কাউকে কষ্ট দিও না। আবার বলছে কোনো যারা ব্রাহ্মণ নয়, যারা ভিখারি, তাদের হাতে খেয়েও না। তা ঈশ্বর তো কষ্ট দেওয়া, তা তো কষ্ট দেওয়া হলো, তাই না? তা সে জানে না, আমি কারো বাড়ি গেলাম, আমার আত্মীয় বাড়ি গেলাম, আমি বললাম না আমি খাবো না, তাই সে জানে তাতে সে কষ্ট পাবে।
না, নিজে রান্না করে খাই বা ফল টল দিলে সেটা খাই। মাসির বাড়ি গিয়েও নিজেরা মা হাওয়া মাসি বাড়ি মামা বাড়ি সব বাড়ি, যেই বাড়ি যেই সেই বাড়ি। দেখো এখন থেকেই প্রণাম করা শুরু করে দিয়েছে তথা আসতে। প্রণাম যোগ্যই, তাই জন্যই প্রণামটা করলাম। পারবো না। রান্না করাকে তোমার রান্না করা মনে করো? আমি কিছুই মনে করি না। আজকেই যেমন মনে করো এই, আজকে রান্না করে পারি। আর তোমাকে বললাম না আমি যাব হচ্ছে 1:30টার সময়, রান্না বসিয়েছি হচ্ছে কটার সময়, 1টার সময়। আধা ঘন্টার মধ্যে রান্না, তারপরে আধা ঘন্টা, এরকমই করে। আধা ঘন্টায় 5 মিনিটে নাকি রান্না হয়। আধা ঘন্টায় উচ্ছে সিদ্ধ, মুগ ডাল, আর হচ্ছে তোমার সজনে পাতা বাটা, সজনে পাতা বাটা। বাটা 3টে জিনিস আধা ঘন্টায়। সজনে পাতা কি করে বাটলে? ওইটাই তো। 15 মিনিট তো ভাত হতেই লাগে। কি কাঁচা পাতা হ্যাঁ, তা বাটলে? 15 মিনিট ভাত হতে লাগে, ওইদিকে ডাল হতে 5 মিনিট লাগে সেদ্ধ হতে। হ্যাঁ, সজনে পাতাটা কি করে খেলে রান্না? পরে পরে বলবো, এখন এই জায়গায় শেখাবো নাকি? তাতে রান্নার ভিডিও হয়ে যাবে, বলবে রান্নার ভিডিও করছে আজকাল। তা বাবা বলছে, ঈশ্বর বলছে পবিত্র হতে, ঈশ্বর যে আদেশ করেছে সেই আদেশ আমাদের মানতে হবে। যে করবে করবে, না করবে না করবে, তাতে তার গেল। প্রশ্ন, আমাদের কাজ নিজে হওয়া, অন্যকে পথ দেখানোটা আমাদের কাজ। চলাটা কার কাজ? চলাটাও কি আমার কাজ নাকি? চলাটা তাদের কাজ। প্রশ্ন করছে বাবা আজকে, বা बच्चों का कौन सा श्रृंगार करते हैं, किस श्रृंगार के लिए माना करते हैं? বাবা আমাদের কোন শৃঙ্গার করতে বলছে আর কোন শৃঙ্গার করতে বারণ করছে? বলো। बाबा कहते, मीठे बच्चे मैं तुम्हारा रूहानी श्रृंगार करने आया हूँ। তিনি কি করতে এসেছেন? আমাদের রুহানি শৃঙ্গার করতে এসেছেন। तुम कभी भी जिस्मानी श्रृंगार नहीं करना। ঠোঁট পালিশ লাগালো, কাজল লাগানো, বা বলছে হ্যাঁ এটাকে বলে জিসমানি। আর পুট্টি পুট্টি দেওয়া, বাহ্যিক সাজানো। হ্যাঁ, পুট্টি দেয় না, লোকে সাজানো। শরীরটাকে আমরা সিম্পল সাজাই। সাজ হবে, সেটাও কি সিম্পল। আত্মার সাজ। আত্মার সাজ তো হবেই, শারীরিক সাজও, কিন্তু সেটা সিম্পল। ওই রং চঙের দরকার নেই এখন। হ্যাঁ, রং চং খুব একটা সাজিও না। বাবা ন্যাচারাল সাজ আমাদেরকে সাজাবে সত্য যুগে, ওখানে তো আর ওইসব লাগাবো না আমরা। ন্যাচারালি বিউটি থাকবে যুগে, কসমেটিক বিউটি থাকবে না। দেবতারা কি সুন্দর। তা বাবা বলছে সংস্কারটা এখান থেকেই তৈরি করতে হবে। बाबा बोलছেন, बाबा कहते मीठे बच्चे मैं तुम्हारा श्रृंगार रूहानी श्रृंगार करने आया हूँ, तुम कभी भी जिस्मानी श्रृंगार नहीं करना। तुम बेगर हो, तुम्हें फैशन का शौक नहीं होना चाहिए। বাবা বলছে আমরা ভিখারি, ভিখারিদের আবার শখ থাকে নাকি এই সাজবো ওই সাজবো? তা বাবা বলছে আমরাও ঝুমকোওয়ালা এইসব দরকার নেই এখন, ঠিক আছে? কারণ আমরা এখন বেগার। दुनिया बहुत खराब है, इसलिए ज़रा भी शरीर का फैशन नहीं करो। তাই না? ওই ঝুমকো পরবে, টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যাবে, কান শুদ্ধ চলে যাবে একদম, তাই না? এই জন্য বাবা জানে কোনটাতে কি সমস্যা হবে। এই জন্য কল্পনা মাতা একটু মিউট করো। কল্পনা মাতা, কল্পনা মাতা, শোনেই না এরা। কল্পনা মাতা, तब बाबा बोलছেন যে दुनिया बहुत खराब है, इसलिए ज़रा भी शरीर का फैशन नहीं करो। দুনিয়া একদম খারাপ হয়ে গেছে, এর জন্য বাবা বলছে শরীরকে বেশি সাজিও না। সিম্পল সাজ থাকবে, কিন্তু সেটা সিম্পল সাজ। গীত, আখির वो दिन आया आज, অবশেষে আজ সেদিন আসলো। কোন দিন? কোন দিন? যেদিন আত্মার সাথে পরমাত্মার মিলন হবে, সেই দিন আজ উপস্থিত হয়েছে। ओम शांति। बेहद का बाप बैठ बेहद के बच्चों को समझाते हैं।
তাহলে বেহদের পিতা এখন আমাদেরকে বোঝাচ্ছেন कोई हद नहीं, কোনো হদের পিতা নয়, বেহদের পিতা আমাদেরকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? कितने ढेर बच्चे हैं, इतने बेशुमार बच्चों का एक ही बाप है जिसको रचयिता कहा जाता है। তাহলে আমাদের এক পিতা একই, যে হচ্ছে বেহদের রচয়িতা। वो है हद के बाबा है, ये है बेहद के रूहों का बाप। কোনগুলো? বাবাজি যারা আছে, বাবাজি, স্বামীজি, তাই না? স্বামী বাবা একই তো, স্বামী আবার স্বামী হয়ে গেল, তাই না? তো বাবা বলছে এই জিজি থেকে সব আলাদা ঈশ্বর, তাকে আমরা এখন পেয়ে গেছি। वो है हद के जिस्मानी बाप, ये है बेहद के रूहों का एक ही बाप जिसको भक्ति मार्ग में सब रूहें याद करती है। যাকে ভক্তি মার্গে সব আত্মা, সব মনুষ্যরাই স্মরণ করেছে যাকে। तुम बच्चे जानते हो भक्ति मार्ग भी है, साथ साथ रावण राज्य भी है। তাহলে একদিকে ভক্তি মার্গ, আবার কি রাবণ রাজ্য। अब मनुष्य पुकारते हैं कि हमको रावण राज्य से राम राज्य में ले जाओ। তো বাবা বলছে এখন আমাদের রাবণ রাজ্য থেকে কোথায় নিয়ে যাও? রাম রাজ্য। তোমাকে একটা ওষুধ দেখাও, মনে করতো যাওয়ার সময়, তোমার কাছে যদি থাকে দিয়ে দিও। बाप कहते हैं देखो देवी देवता जो भारत के मालिक थे अब नहीं। তো বাবা আমাদের কোন দিকে ধ্যান দেওয়াচ্ছে? যে দেখো দেবী দেবতা যারা এখানে রাজ্য করত, আজ তারা এখানে নেই। আমাদের সাথে মিশে আছে না আমি দেবী দেবতা? আমাদের সাথে মিশে আছে নাকি আমি সে? ও তুমি না। সংশয় বুদ্ধি বিনাশান্তি, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। সংশয় যদি থাকে তাহলে বিনাশ হবেই, নিশ্চয় হলে বিজয় হবে। তা যদি মনে হয় না আমি বাদে সবাই হয়ে যাচ্ছে, তাহলে হবেই না। সবাই হলে আমিও হব, আর আমিই হব, সবাই হোক বা না হোক। बाबा आया हुआ है हम बच्चों को राज्य भाग्य का वर्षा दें। ঈশ্বর কি করতে এসেছেন? আমাদের রাজ্য ভাগ্যের অধিকারী বানাতে এসেছেন। विश्व का मालिक, এইদিকে এসে দেখা হবে যেটা দেখালে, विश्व का मालिक বানান। তাহলে ঈশ্বর আমাদের এখন বিশ্বের মালিক বানানোর জন্য এসেছে। बाप कहते हैं आप सब भक्ति मार्ग है, बाप कहते हैं आप सब भक्ति मार्ग में हैं। भक्ति मार्ग को ही रावण राज्य कहा जाता है। কি বলছেন? বাবা বলছেন যে ভক্তি মার্গটাকে রাবণ রাজ্য বলা হয়, তাই না? বলছে নিজের ভেতরের পশুকে মারো, নিজের ভেতরের ছাগলকে মারো, সারাদিন আমি 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 ম্যা 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 করছে, তাকে কাটো। আর করেছে কি? নিজেরটা না কেটে পেরে নিরীহ প্রাণীটাকে কাটছে, বলি দিচ্ছে, তাই না? তাহলে কি করছেন? তাহলে দেখো সে একজন ভক্তাত্মা হয়ে তার ভেতরে এই বিবেকটুকু রয়েছে যে নিরীহ প্রাণীটাকে বলি দেওয়া উচিত না। আর বলছি দেবতা, সে এতটাই কি বিবেকহীন যে বলি নিচ্ছে, তাই না? বলো না তোমরা, রান্নাটাও আমি করছি, জামা কাপড় আমি করছি, আমি 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 ফাস্ট করে দাও, দেখো ম্যা ম্যাই হয়ে যাবে। তারপরে বুঝতে পেরেছো? এই জন্য ছাগল বলতে হয়। अभी तुमको 21 जन्म के लिए ज्ञान की
জ্ঞান কি রাজধানী মিলতি হে, তাহলে 21 জন্মের জন্য এখন আমরা জ্ঞানের রাজধানী প্রাপ্ত করব বাবা বলছেন। फिर आधा कल्प तुम पुकारेंगे ही नहीं, हाय राम हाय प्रभु कहने की दरकार ही नहीं रहेगी। তাহলে সব হাই হাই থেকে কি হয়ে যাব, আমরা মুক্ত হয়ে যাব পুরো আধা কল্পের জন্য, 21 জন্মের জন্য। বা বলছেন হায় রাম तब कहते हैं जब दुखी होते हैं। হায় রাম কখন বলে, দুনিয়ায় পুজো হয় মা কালী পুজো আর কৃষ্ণ পুজো সবচেয়ে বেশি। না মা কালী শুধু পশ্চিমবঙ্গেই হয়, দুর্গা পুজো তো তাই পশ্চিমবঙ্গে। তাকে বলছে কেন যে দুনিয়াতে হয়, পশ্চিমবঙ্গে হয়, বাইরে গেলে অন্য কারণ। কৃষ্ণের পূজা হয় সব জায়গাতে মোটামুটি, কৃষ্ণ শিব। কালীর পুজো শুধু ওয়েস্ট বেঙ্গলেই হয়, দুর্গা পুজো দুটোই। হ্যাঁ, বাকি জায়গায় হয়। বাইরেও হয় দুর্গাপুজো, খুব কম। বাঙালি যেখানে আছে সেখানে बाप समझाते हैं कि यह 84 जन्मों का चक्र है, इस चक्र को जानने से तुम चक्रवर्ती राजा बनो। तो বলছেন এটা 84 চক্র, চক্রকে জানলে পরে আমরা চক্রবর্তী রাজা হব। কোন চক্র? আমি কি ছিলাম, কি হলাম, আর মাঝে কি ছিলাম, বুঝতে পারছো? সব এখন চুক্ত হতে চলেছে আমাদের, সেটাকে জেনে আমাদের কর্ম করতে হবে যে এখন চুক্ত করার সময়। এর জন্য যা হচ্ছে কি হচ্ছে বলো, মুখেই বলি, যখন হয় তখন আর। इसलिए बाबा चित्र भी बनवा रहे हैं जिससे सिद्ध हो कि हम इस चक्र को जानने से 21 जन्मों के लिए राज्य भाग लेते हैं, তাই না? এই জন্য বাবা চিত্র তৈরি করেছে যে আমরা 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য পেয়েছি। अभी तुम बहुत हो गए हो, बड़ी रूहानी शक्ति सेना बनी हो। তাহলে আমাদের এই যে সেনা কি, রুহানি শক্তি সেনা, অনেক বড় সেনা আমাদের। तुम सब पंडे हो, আমাদের পরিচয় কি, আমরা হলাম সব পান্ডা। এখন বাবা भी पांडा है, शिव बाबाओं की, शिव बाबाओं पांडा। गाइड पांडा अक्षर शुभ है, यात्रा पर ले जाने वाले पंडे होते हैं। यात्री जाते हैं तो उनको एक गाइड मिलता है कि इनको इहो सब दिखाओ, তাই না? যখন অচেনা জায়গায় আমরা যাই গাইড নিই, তা বাবাও বলছে এই দুনিয়া এখন আমাদের জন্য অচেনা হয়ে গেছে, আমাদের ঘরে যাওয়ার জন্য কী করতে হচ্ছে, পান্ডা ধরতে হচ্ছে। তা বাবা বলছেন ঈশ্বর এসে আমাদেরকে পথ দেখিয়েছে পান্ডা হয়ে, এখন আমাদের কর্তব্য বাকিরা যারা রয়েছে তাদেরকে হাত ধরে নিয়ে যাওয়া। यहाँ तुमको समझाया जाता है अपने हर घर गृहस्थ में रहते हुए धंधा धोरी भी करते रहो और फिर गुप्त यात्रा पर रहो। বা বলছে গৃহস্থিতে আমাদের থাকতে হবে, ধান্দা ধরি কাজবাজ সব করতে হবে, আবার এই রুহানি যাত্রাও করতে হবে। ঘরবার ধন্দে ধরি সবসে দিল হট জাতি है। বা বলছেন এখন আমাদের কাজবাজ থেকে কি করতে হবে, মনটাকে সরিয়ে রাখতে হবে। यहाँ तुमको समझाया जाता है अपने घर गृहस्थ में रहते हुए धंधा धोरी भी करते रहो और फिर गुप्त यात्रा पर रहो। ये कितना अच्छा है, তাই না? বাবা আমাদের খুব ভালো একটা যাত্রা এখন শেখাচ্ছে। जितना बड़ा धंधा करना है उतना करो। বাবা বলছে যত বড় ইচ্ছা তত বড় ধান্দা করতে বলছে বাবা, किसी को মানা भी नहीं। বাবা ধান্দা করতে কাউকে বারণ করছে না, কাজ করতে কাউকে বারণ করছে না, করো। भल अपनी राजाई भी संभालो, राजा जनक को भी सेकेंड में जीवन मुक्ति मिली। বাবা বলছে কেউ যদি রাজা হয় রাজত্বও করো, রাজত্বও সামলাও। রাজা জনক সেকেন্ডে জীবন মুক্তি
হ্যাঁ এটা কিভাবে কিরকম গল্পটা শুনতে? গল্প শোনাতে হবে, শোনা। রাজা জনক সে তার মন্ত্রী পরিষদদের কাছে একটা প্রশ্ন রেখেছে যে যারা ছিল আর কি তার রাজসভায় জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা, তাদেরকে বলেছে যে তোমরা আমাকে আত্মজ্ঞান প্রদান করো। কি জ্ঞান? আত্মজ্ঞান। অনেকে অনেকভাবেই বলেছেন, রাজা জনকের সেটা মানে পছন্দ হয়। সেই সভাতে তখন অষ্টাবকার এসে উপস্থিত হয়েছে। কে? অষ্টাবকার। হ্যাঁ, তা অষ্টাবকার তার রূপ দেখে সবাই তাকে কটাক্ষ করলেন যে আমরা পারলাম না, আর এই বেকা তেরা ব্যক্তি, এইরকম বিকৃত ব্যক্তি যাকে দেখতে বিকৃত লাগছে সে বলবে। তখন সবাই যখন হাসছিলেন তখন অষ্টাবকর বললেন যে রাজা, আমি তো জানতাম যে তোমার সবাই সব কারা থাকেন? জ্ঞানীরা। এখন তো দেখছি তোমার সবাই সব কারা আছেন? চামাররা রয়েছে, যারা আমার চামড়াটাকেই দেখছে, আমার শরীরটাকেই দেখছে। এই জবাবে রাজা খুবই হন আর কি, মানে অসন্তুষ্ট নন, মানে এই তো সেই ব্যক্তি, এই হয় দিতে পারে। তা বলছেন ঠিক আছে, তুমি দাও তাহলে আমার। বলছে এখন নয়, আমি যখন সঠিক সময় হবে আমি তখন তোমাকে আত্মজ্ঞান দেব। বুঝতে পারলে কি বললো? তা যখন রাজা জনক তার সভা ছেড়ে এসে যাবে আর কি, তার ঘরে ফিরবে আর কি, তাই যখন সে তার এক পা মাটিতে দিয়ে আরেক পা ঘোড়ার ওপর দেবে, তখন রাজা জনককে অষ্টাবকার বলছে, হে রাজা, এখন তুমি কোথায় আছো? কি বললেন? এখন তুমি কোথায় আছো? অষ্টাবকার এই জনক সে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে না আমি মাটিতে আছি সম্পূর্ণরূপে, আবার না আমি ঘোড়াতে আছি, না পুরো ঘোড়ার ওপরেও সে আছে, আবার না সে মাটিতেও রয়েছে। এক পা মাটিতে আর এক পা কোথায়? ঘোড়ায়। বুঝতে পারছি? তাই অষ্টাবকার তখন বললেন যে এটাই হচ্ছে আত্মজ্ঞান। অর্থাৎ আমরা এই দুনিয়াতে তো থাকবো, আবার থাকবো না। আমাদের শরীর এই দুনিয়াতে থাকবে, কিন্তু আমাদের মন বুদ্ধি থাকবে ওখানে। এজন্য বাবা বললো না যে তুমি কর্ম করো, সব কিছু করো, কিন্তু কর্মের মধ্যে যেন তোমার বুদ্ধি না থাকে। আমাদের তো কর্মের মধ্যে বুদ্ধি ঢুকে যায়, আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাই। দেখো বসে রয়েছে এখানে, তা এখন তার কর্ম করছি না, কিন্তু চিন্তা চলছে কি কি রান্না হবে, কি কি খাবো, কোথাও বেড়াতে গেলে পরে কি কি গোছানো হয়েছে, চিন্তা করছে না, কি কি গোছাবে, কখন যাবে। শুনছো কি ক্লাস, শুনছো মুরলি, কিন্তু বুদ্ধি কোথায় রয়েছে? বুদ্ধি রয়েছে ওগুলোর মধ্যে। তার মানে কি, এখানে থাকা সত্ত্বেও ভেসে রয়েছে কোথায়? এই দুনিয়াতে। ঈশ্বর বলছে এটা উল্টো হওয়া উচিত, এটা উল্টো হওয়া উচিত। যখন কর্ম করছো সেই কর্মের মধ্যে বুদ্ধিটাকে এরকম পরমাত্মমুখী রাখতে হবে। পরমাত্মা যে চিন্তন দিচ্ছে সেই চিন্তনের, সেই হচ্ছে জনক। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? পুরোপুরি আত্মজ্ঞান হয়ে গেল তাহলে 1 সেকেন্ডে। তাই রাজা জনকের এইভাবে সেকেন্ডে জীবন মুক্তি হয়ে গেছে। না সে মাটিতে আছে, আবার না সে ঘোড়ায় আছে। তা আমাদেরও, আমাদের শরীর তো থাকবে এই দুনিয়াতে, কিন্তু মন এবং বুদ্ধি থাকবে উপরে। पांच विकार से दूर है। अभी तुम बच्चे जानते हो हमारा श्रृंगार ही और प्रकार का है, उनका और है।
सॉरी बाबा बोलছেন किसी को मना भी नहीं भल अपनी राजाई भी संभालो राजा जनक को भी सेकंड में जीवन मुक्ति मिली तुमको कोई बाहर की यात्रा आदि तरफ धक्के खाने की दरकार नहीं বাবা বলছেন আমাদের আর বাইরের যাত্রা করার দরকার নেই না কোথাও এখানে ঘুরবো এখানে যাবো এই মেলায় যাবো ওই মেলায় যাবো এই খাবো ওই খাবো এগুলো চিন্তাতে আসা উচিত আমরা তো ঘুরতে ভালোবাসি। হ্যাঁ তুমি বললাম তুমি ঘুরতে গেছিলে আর কি একা একা আমার সাথে। হাত হয় ওটা তো সেবা আর্থ যাই হোক, থেকে মেলায় ঘুরি বলে कुमार कुमारिया तो जैसे सन्यासी है उनमें विकार है नहीं बाबुल जे कुमार और कुमारीদের কুমার আর কুমারীদের বাবা সন্ন্যাসীদের সাথে তুলনা করছে যে তাদের বিকার নেই पांच विकार से दूर है अभी तुम बच्चे जानते हो हमारा श्रृंगार है और प्रकार का है उनका और है তাহলে আমাদের শৃঙ্গার এখন আলাদা আর দুনিয়ার মানুষের শৃঙ্গার আলাদা হয়ে গেছে उनका उनका है तमो प्रधान सिंगार तुम्हारा है सतो प्रधान सिंगार তাহলে তাদের হচ্ছে তম প্রধান সিঙ্গার আমাদের শত প্রধান সিঙ্গার এখন जिससे तुमको सतो प्रधान सूर्यवंशी रजाई में जाना है बाप तुम बच्चों को समझाते हैं तमो प्रधान जिस्मानी श्रृंगार जरा भी नहीं करो বাবা বলছে এই দুনিয়ার সাজগোজ যেন আমরা না করি তাহলে রাবণ এসে টান দিয়ে নিয়ে চলে যাবে दुनिया बहुत खराब है गृहस्थ व्यवहार में रहते फैशनेबल मत बनो বাবা বলছে গৃহস্থিতে থাকো কিন্তু ফ্যাশন বেশি ফ্যাশন করতে যেও না फैशन फैशन कोशिश करता है इस समय खूबसूरती अच्छी नहीं বাবা বলছে এই সময় বেশি সাজগোজ বেশি সুন্দরতা ভালো নয় বাবা বলছেন इस समय खूबसूरती अच्छी नहीं काले हो तो अच्छा है এর জন্যই বাবা গর্ত গর্ত করে দিয়েছে মুখে যা তো বাবা বলছে এই সময় কালো যত হবে দেখতে যত খারাপ হবে এই সঙ্গম যুগে তত ভালো সুন্দর হলেই মুশকিল লাইন লেগে যাবে বেরোলে সাজতে ইচ্ছা করবে, তারপরে সাজতে ইচ্ছা করবে না লোকে বসে ভিড় অনেক চলে আসবে না এ বলবে এ অফার দেবে ও অফার দেবে আর যদি কালো কালো হয় ছোট হয় এই হয় তাহলে তার কেউ অফারই দেবে না ঝামেলাই নেই তাই না এর জন্য বাবা বলছে এই সময় কালা হওয়াটাই কি ভালো এর জন্য যারা কালা তারা ভাবো মানে কালা মানে কালো তারা ভাবো যে আমরা ভাগ্যবান যারা দেখতে একটুখানি আছে তারা ভাগ্যবান বাবা বলছে যারা সুন্দরী তাদের ভাগ্য খারাপ তাদের বুদ্ধি এইদিক ওইদিক যাবে তাই না তাদের ডিস্টার্ব করবে না তাদের ডিস্টার্ব করবে না হাজার সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে আর যারা কালো হবে তাদেরকে তো বিচলিত করার মতো কেউ থাকবে না তাকাবেই না কেউ তা বাবা বলছে দুনিয়া বহুত খারাপ है বাবা বলছেন কালে हो तो अच्छा है कोई पंजा नहीं मारेगा বাবা বলছে কেউ ছবল টবল মারবে না কেউ হাত লাগাবে না কালো তাই না আর পরিষ্কার হলে পরে একটু ছুঁয়ে দেখি কেমন কি হ্যাঁ তা বাবা বলছেন कोई पंजा नहीं मारेगा खूबसूरत पिछारी तो फिरते रहते यदि सुंदर है ताई ना ताहले मुश्किल है श्री कृष्ण को भी सावरा दिखाते तुमको गोरा बनना है शिव बाबा से तो बाबुल से श्री कृष्ण के कालो देखा ना है হ্যাঁ শ্রীকৃষ্ণকে অনেকে কালো দেখা তো বাবা বলছেন বাবা এসে এখন আমাদের পরিষ্কার বানাচ্ছে
বা বলছেন वो गोरे बनते हैं पाउडर आदि से। আজকে বাবা মেকআপের উপর বিশেষ ধ্যান দেওয়া হচ্ছে। তা বাবা বলছেন এই দুনিয়ার মানুষ কি দিয়ে পরিষ্কার হচ্ছে? পাউডার দিয়ে। बाबा बोलছেন कितना फैशन है, बात मत पूछो। बाबा बोलছেন श्री कृष्ण को भी सावरा दिखाते हैं, तुमको गोरा बनना है शिव बाबा से, वो गोरे बनते हैं पाउडर आदि से। कितना फैशन है, बात मत पूछो। साहूकारों की तो सत्यानाश है। बाबा बोलছে যাদের অনেক টাকা পয়সা তাদের তো একদম ভাগ্যই খারাপ, তাই না? আমাদের দেখো না চুল কাটতে যেতে হচ্ছে কোথাও, মানে 1 ঘন্টা বসে থেকে 1 ঘন্টা নোল পালিশ এই মালিশ এই মালিশ, তাই না? তা বাবা বলছেন যে যাদের বেশি পয়সা তাদের আরো সমস্যা। এখন দেখো অনেক আছে আমাদের ব্রহ্মা কুমার কুমারী, আগে পয়সা ছিল না, রোজ আসতো, এখন পয়সা হয়ে গেছে, এইদিক ওই দিক ঘুরে বেড়াচ্ছে, সব দেখছি স্ট্যাটাসে সব। কিন্তু যদি বলো ক্লাসে আসো আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য, ওই যে বললো টাকা পয়সা বেশি হয়ে গেলে এরকমই হয়। বাবার সেবা করবো, বাবার জন্য, বাবার সেবা। এখন বাবার সেবা করছে, এখন বাবার সেবা করছে। বাবা বলছেন সাউকারও কি তো সত্যানাশ है, শেষ, আর কিছু করার নেই। ধনী ব্যক্তি গরিব আছে, গরিবরা ভালো আসছে রেগুলার। गाबरे में जाकर गरीबों का कल्याण करना है। তা বাবা বলছেন গ্রামে গ্রামে গিয়ে এখন আমাদের সেবা করতে হয়। আমরা কি বলেছি? কি শাহুকার মানে ধনী, পয়সাওয়ালা। তা বাবা বলছেন পয়সাওয়ালাদের নয়, কাদের সেবা করতে হবে? দরিদ্রদের, যাদের পয়সা করে কিছু নেই তাদের সেবা করতে হবে। আমরা সেটাই করছি, তাই না? কোথায় কোথায় যাচ্ছি আমরা? যেখানে ডাকছে সেখানে আমাদের কাজ হচ্ছে সেবা করা, চাঁদা তোলা না, সেবা করা হচ্ছে আমাদের কাজ। बाबू जन गाबरे में जाकर गरीबों का कल्याण करना है, परंतु आवाज करने वाले बड़े आदमी भी चाहिए। बाबू जन जाते সবাই নাম করে, এর জন্য বড় মানে শিক্ষিত জ্ঞানী এদের দরকার, মানে দুই টাইপেরই সেবা করতে হবে। এমন নয় যাদের টাকা পয়সা আছে, সরকারি চাকরি করে, বিজনেস করে, তাদেরই আমরা সেবা করছি, তাদের উপরই পুরো ফোকাস, এমন নয়। তাদের উপরেও থাকবে, কিন্তু বিশেষ আমাদের নজর দেওয়া উচিত কাদের? যারা দরিদ্র তাদের উপর। এদের কথা বলছি সবার। বাবা বলছেন बाबा बोलছেন যে गरीब अच्छे गावरे में जाकर गरीबों का कल्याण करना है, परंतु आवाज़ करने वाले बड़े आदमी भी चाहिए। तुम सब गरीब हो ना। तो बाबा बोलছেন আমরা এখন কি गरीब হয়ে গেছি। कोई साहूकार है क्या? तुम देखो कैसे साधारण बैठे। তাহলে আমরা কেউ বিজনেসম্যান নই, কোটি কোটি টাকা আমাদের কাছে নেই, তাই না? ওই যেটুকু আছে সেটুকু দিয়েই আমরা করছি, আর এর জন্যই করতে পারছি। টাকা পয়সা থাকলে পরে করতে পারতাম না। যদি টাকা পয়সা থাকতো, এসিতে যদি থাকতাম, যদি এসিতে থাকতাম, এসি গাড়ি চড়তাম, তাহলে কি একদম প্রান্তর জায়গায় গিয়ে থেকে সেবা করতে পারতাম?
8টা এসি দরকার থাকতো, এটা এসি নেই, এই জায়গায় থাকা যাবে না, এই জায়গায় সেবা করা যাবে, তাই না? এর জন্যই বাবা এরকম রেখেছে। তো এটাও কি, এটাও ভাগ্যকে শ্রেষ্ঠ করার জন্যই। बाबा बोलছেন कोई साहूकार बम्बई में फैशन देखो तो क्या लगा पड़ा है, बाबा पास मिलने आते हैं तो कहता है तुमने यो जिस्मानी श्रृंगार किया है, अब आओ तो तुमको ज्ञान श्रृंगार कराए जिससे तुम स्वर्ग की पड़ी 21 जन्म के लिए बन जाए। तो बाबा बोलছেন যে ঈশ্বর যে আমাদের শৃঙ্গার করাচ্ছেন, এই শৃঙ্গার করলে পরে আমরা কি হব, 21 জন্মের জন্য কে স্বর্গরাজ্যের মালিক হব। না কभी रोएंगे ना दुख होगा, अभी इहो जिस्मानी श्रृंगार तुम छोड़ दो। তা বাবা বলছে এইসব সাজগোজ এখন আমাদের কি করতে হবে, ছেড়ে দিতে হবে। বাবা বলছেন আজকে আর এটা শেষ করবে না, মানে আজকে আর এই শৃঙ্গার নিয়ে শেষ করবে না বাবা, এর উপরই চলবে কিন্তু। ও তাহলে শেষ করে দেবো কেন, ভালো লাগছে না? বাবা বলছেন अगर मेरी मत पर चलेंगे तो तुमको पटरानी बनाऊंगा। যদি বাবার মত অনুসারে আমরা চলি তাহলে বাবা আমাদের কি বানা দেবে, পটরানি বানাবে, মহারানী বানাবে। ইও তো আচ্ছা है না। আর যারা নিজের মনে চলছে, বিয়ে বাড়িতে যদি একটু যাই, একটু যদি পালিশ না করে যাই তাহলে কেমন লাগে, তাই না? তো বলছে এটা তোমার মত, বাবার মত বলছে আর পালিশ করতে যেও না। तुम सब भारतवासियों को तुम सब भारतवासियों को इस तमोप्रधान आसुरी दुनिया नरक से भगाए स्वर्ग की महारानी बनाता हूँ। तो बाबा বলছেন আমাদের এখন ভারতবাসীদের এই তমোপ্রধান আসুরিক দুনিয়া থেকে সরিয়ে বাবা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, স্বর্গের দুনিয়া নিয়ে গিয়ে মহারাজা মহারানী বানাচ্ছে। तुम बच्चे जानते हो, तुम बच्चे जानते हो, समझते हो आज हम सफ़ेद पोश में हैं, दूसरे जन्म में स्वर्ग में सोने के चप्पल से चम्मच से दूध पिएंगे। কি বললো বাবা? যাদের সাদা পোশাক এখন তারা সোনার চামচে করে দুধ খাবে, আর যাদের রঙিন তাদের কথা বলেনি কিন্তু বাবা, না তাদের কথা বলেনি, দেখো যাদের সফেদ তাদের কথাই বলছে। বাবা বলছেন তার মানে কি, সফেদ মানে যারা একদম সিম্পল রয়েছে তাদের কথা বলছে। बाबा बोलছেন ইহো তো बहुत ছিছি দুনিয়া है, স্বর্গ তো স্বর্গ है, बात मत पूछो। বাবা বলছে এটা একদম যাচ্ছে তাই হয়ে গেছে এই দুনিয়া, আর স্বর্গ তো স্বর্গই। या तुम बेगर हो, भारत बेगार है, বেগার টু প্রিন্স গায়া হুয়া है। তাহলে ভারত এখন ভিখারি হয়ে গেছে, আবার এই ভারতের মানুষ এখন কি হবে, প্রিন্স হবে। इस भारत में ही फिर जन्म लेंगे, बाप ने हमको स्वर्ग का मालिक बनाया था, रात दिन का फर्क है, महान गरीब जिनको खाने के लिए कुछ नहीं होता है उनको ही दान दिया जाता है। तो बाबा বলছেন যাদের একদমই খাওয়া দাওয়া নেই তাদেরই লোকে তো দান করে না। भारत ही महान गरीब है, बेचारों को यो पता भी नहीं है कि इस समय सब तमोप्रधान है, दिन प्रतिदिन सीढ़ी नीचे ही उतरते रहते हैं। बाबा বলছেন যে যত দিন যাবে আমরা কি নিচেই নামবো। अभी कोई सीढ़ी चढ़ नहीं सकते, এখন আমরা যারা তারা ছাড়া আর কেউ সিঁড়ি উপরে উঠতে পারছে না। 16 कला से 14 कला फिर 12 कला नीचे उतरते ही आते हैं। ये लक्ष्मी नारायण भी पहले 16 कला संपूर्ण थे, फिर 14 कला में उतरते हैं ना, यो भी अच्छी रीति याद करना है। सीढ़ी उतरते उतरते बिल्कुल ही पतित बने, তাহলে নামতে 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 একদম কি পতিত হয়ে গেছে। फिर स्वर्ग के मालिक कौन बनाए, ये वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी रिपीट होती है, ये भी सब कहते हैं, परंतु
अब कौन सी हिस्ट्री रिपीट होगी यो कोई नहीं जानते। বলা হয় হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস পুনরাবৃত্ত হয়। ইতিহাস পুনরাবৃত্ত তার মানে যেটা হয়েছে সেটা আবার হয়। এটা আমার কথা নয়, কার কথা? ঐতিহাসিকদের কথা, যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। তাহলে তাদের অজান্তেই তারা বলে দিয়েছে যে যেই যুগ গেছে সেই যুগ পুনরায় আবার আসবে, যেটা আমি করেছি সেটা আবার পুনরায় কি আবার করব, কারণ যেটা আমি একটু আগে করলাম সেটাও তো ইতিহাস। তাহলে যেটা ইতিহাস সেটাই আবার পুনরাবৃত্ত হবে। আচ্ছা, আরেকটা জিনিস শুনলাম যে আমি তো এই চক্রতেও কত যে যুগ কত আমি করেছি সেটা আমি নিজেও জানি না। তাহলে আমার রেকর্ড তো ওরকমই হয়ে আছে। আমি কি এখন ইচ্ছা করলেও কি আমি সব বাড়াতে পারবো? না, পারবো। যেটা হওয়ার সেটাই হবে। যেটা আমার কিন্তু এটা যদি কেউ ভাবে যেটা হওয়ার সেটাই যখন হবে, তাহলে আর পুরুষার্থ করে লাভ কি? এটাও মনে রাখা উচিত, কর্মের আধারেই ভাগ্য তৈরি হয়। তাহলে যেই কর্মটা এখন করছি সেটা আগেই করেছিলাম। এই জন্য কর্মের ওপর আমাদের ধ্যান দেওয়া উচিত, কর্মের ওপর আমাদের ধ্যান দেওয়া উচিত। যেটা হওয়ার সেটা তো হবেই, কিন্তু এটাও মনে রাখা উচিত যে কর্মের ওপরই ভাগ্য হবে। অর্থাৎ আমি যদি ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে কর্মটা না করি তাহলে বুঝতে হবে যে আগের কল্পেও আমি এটা চিন্তা করেই কর্মটা করিনি। আমাদের তো যদি বেশি করি, সারা দিন রাতই করি, তাহলে তো আমাদের ওই ইয়েটা হবে না। কি হবেন? আমার যেটা আছে সেটাই হবে। আমি যদি এখন সারা দিন রাত বাবা 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 করেই যাই। এত অদ্ভুত বিষয়। কর্ম তোমার ভাগ্যকে নির্মাণ করবে। তোমার কর্ম এখন তুমি যেমন করবে তোমার ভাগ্যও সেই রূপে নির্মাণ হবে। তুমি যদি করো তাহলে তোমার ভাগ্য ওইরকম হবে, তোমার ভাগ্য ওইরকম ছিল। এটা শোনার পর তুমি যদি ভাবো যে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, আমি কর্ম আর তাহলে আমার পুরুষার্থ করার দরকার নেই, তার মানে তুমি আগের কল্পেও এটা ভেবেছিলে। কারণ এখন তুমি যেই ভাবনাটা ভাবছো আগের কল্পেও সেই ভাবনাটাই তুমি ভেবেছিলে। আবার তুমি যদি এটাই ভাবো যে আমার তো পথ তাহলে নিশ্চিত, আমি শ্রেষ্ঠ কর্মটা করবই। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে কি বললাম? যেমন আমি আমার ব্যাটারি গাড়িটা চালাচ্ছি, তাহলে যখন আমি দেখে নিলাম যে 60 কিলোমিটার এ আমার রেঞ্জ দেয়, কত দেয়? 60 কিলোমিটার। তাহলে আমি তো নিশ্চিন্ত যে যত দূরত্বই হোক সেটা 60 কিলোমিটারের মধ্যে হলে আমি যদি সিঙ্গেল চালাই আমি সেখানে আমার এই গাড়িটা নিয়ে পৌঁছে যাব। তাহলে দেখো আমার আর সংকল্পই চলবে না। যদি কোনোটা 55 কিলোমিটার 50 কিলোমিটারের মধ্যে হয় যে যেতে পারবো কি পারবো না, যদি ফুল চার্জ থাকে তাহলে আমি নিশ্চিত যে 60 কিলোমিটার যেহেতু রেঞ্জ আমি ঠিক পৌঁছে যাবই। বুঝতে পারছো কি বললাম? তাহলে আমার কিন্তু টেনশন হবে না। কিন্তু যদি আমি এটা না জানি যে কত মাইলেজ দেবে, তাহলে একটু পরে আমার মনে হবে চার্জ চলে যাবে না তো। বুঝতে পেরেছো এই জায়গাটায়? তো ঈশ্বর বলছে তোমার যেটা পথ সেটা ফিক্সড। তার মানে কি তোমার গাড়িটা 60 কিলোমিটারই চলবে। তার মানে কি আমাদের নিশ্চিন্ত হয়ে এখন সেবা করতে হবে যে যেহেতু 60 কিলোমিটার চলবেই, আমি স্বর্গের দুনিয়াতে যাচ্ছি, আমি স্বর্গের দুনিয়াতে মহারাজা মহারানী হচ্ছি, এটা নিশ্চিত। তাহলে আমার সেবাটাকে করে যেতে হয়। বুঝতে পারছো? এর জন্য বাবা বলছে ড্রামায় যেটা ছিল সেটাই হয়। অর্থাৎ 60 কিলোমিটার আমি নিশ্চিন্ত যাব। ব্রহ্মা বাবা যেমন, বাবা কি জেনেছে যে আমি লক্ষ্মীনারায়ণ ছিলাম, তারপরে আমি লক্ষ্মীনারায়ণ হব। তাহলে কর্মটা যদি লক্ষ্মীনারায়ণের মতো না হয় তাহলে কিন্তু হতে পারবে না। এই জন্য বাবা দিন রাত পুরুষার্থ করেছে। সে জানে সেই লক্ষ্মীনারায়ণ হবে, অন্য কেউ হবে না, তারপরেও করেছে। কারণ কি? কর্ম ছাড়া সে সেটা হতে পারবে না। তা আমাদেরও যদি এই নিশ্চয় থাকে যে আমরাও এই দেবী দেবতা ছিলাম, আমিই হব, তাহলে সেটাই আমাকে ছোটাবে। সেটা আমাকে গরম, বৃষ্টি, দূর, আমি সব জায়গায় থাকতে পারি না, এগুলো আটকাবে না। আমি তোমাকে বলেছি, এটা তুমিই শুধু বলো। তা তোমরা এই দুজন কি আছো এই পৃথিবীতে যারা এই কথাটাই বলে?
তুমি ম্যাক্সিমাম ব্রহ্মা কুমার কুমারীকে জিজ্ঞেস করো। তুমি ভাবো কি গো, আমি তো এই কথাগুলো ওরা অনেক এখন সঙ্গী সাথী আছে, চিন্তা নেই। আমরা কি দুজনেই আছি নাকি? তুমি ভাবছো তাই লক্ষ যার টলমল আমি হতে পারবো, এই রকম যারা কথা বলে তারা এগুলো পারবে না। তারা রোদও সহ্য করতে পারবে না, বৃষ্টিও সহ্য করতে পারবে না, দূরও দেখি করতে পারবে না তারা। নিয়ে চলে এলাম, এখন অনেক আছে, চিন্তা কিসের? এই একদিন একটু মোটা হয়েছে, বুঝে যাচ্ছে। যেই হোক আমাদের দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তা বাবা বলছেন এটাই। অনেক ফ্রি তাই নিশ্চিত যদি আমরা হই, আমাদের কর্মটাও সেরকম শ্রেষ্ঠ হবে এবং আমাদের ভাগ্যটাও সেরকমই শ্রেষ্ঠ হবে। কর্ম বিনা ভাগ্য শ্রেষ্ঠ হবে, এটা নিশ্চিত। যেটা হওয়ার সেটাই হবে, কিন্তু তার জন্য কর্মটাও শ্রেষ্ঠ হওয়া দরকার। কেউ এটা শুনে কর্ম করবে না, সব তো ফিক্সডই আছে, তাহলে আর করার কি দরকার আছে, তাহলে যাই এবার। আবার কেউ যে যখন ফিক্সডই আছে তাহলে আমিই তো করব, আমিই তো হব, এটা ভেবে কেউ কর্মটা করে যাবে। যে কর্ম করবে সে হয়ে যাবে, আর যে কর্ম থেকে বিরত থাকবে, বাহানা দেবে, তার হয়ে যাবে। बाबा बोलছেন बाबा कहते हैं, बच्चे किसी भी देहधारी से मोह की रग नहीं चाहिए। তাহলে কোনো দেহধারীর প্রতি যেন আমাদের মোহ না থাকে। अगर कहा मोह की रग होगी तो फंस पड़ेंगे। যেখানেই মোহ থাকবে আমরা সেখানেই ফেসে যাব, আর উঠতে পারবো না সেখানে। यहाँ तो अम्मा मरे तो भी हलवा खाना। কি বললো? মা মরে গেলেও কি হালুয়া খাও? বাবা এই কথা বলছে। তার মানে যে খুশিতে থাকো, কারণ মৃত্যুও যেন আমাদের দুঃখ, তাহলে কারো রোগ শোক। আমার এই সমস্যা, তোমার একটু দুঃখ হচ্ছে না? আরে বাবা, মরে গেলেও দুঃখ হবে না। ঈশ্বর বলেছেন যে মরে গেলেও যদি যেন দুঃখ না হয়, এমন স্থিতি আমাদের তৈরি করতে হবে। बाबा सामने बैठकर पूछते हैं, कल तुम्हारा कोई मर जाए तो रोएंगे तो नहीं? কি করবে? কান্না করবে? কান্না করবে? কান্না করনি? ঠিক আছে, তাহলে পাস। শম্ভুদা তো পাস, দেখেছি তো, হাসছে শম্ভুদা। বউ মরে গেছে, নিজে হাসছে। কিসের জন্য হেসে, তখন কি মনে করে হেসেছিলে যে গেল, বাঁচলাম, এইটা ভেবে? তাহলে সেই সময় খুশিতে ছিলে কি করে? শম্ভুদা এই পরীক্ষায় পাস। तो बाबा बोलছেন बाबा सामने बैठकर पूछते हैं, कल तुम्हारा कोई मर जाए तो रोएंगे तो नहीं? आंसू आया तो फेल हुए। बाबा बोलছেন চোখ থেকে যে জল বেরোলেই ফেল। एक शरीर छोड़ दूसरा लिया, इसमें रोने की बात क्या है? একটা শরীর ছেড়ে সে আরেকটা শরীর নিয়েছে, তাহলে এখানে কান্না করার কি আছে? এই একটা কথা, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। বাবা বলছেন একটা শরীর ছেড়ে আমি আমার আরেকটা শরীর নিয়েছি, এও সেই তাই হবে। दूसरा कोई सुने तो कहे, मुख से अच्छा तो बोलो, अरे अच्छा ही बोलते हैं। মানে অন্য যদি কেউ শুনে যে একটা শরীর ছাড়া আরেকটা শরীর নিয়েছে, তা কান্নার কি আছে? তা লোকেরা এটা শুনলে পরে বলে, এ কি, এ তো কঠোর ব্যক্তি, নিকষা একদম, রসকস নেই, তাই না? একজন মরে গেছে, আর কোনো দয়া মায়া নেই। হ্যাঁ, আমার এত শরীর খারাপ আর এর মধ্যে কোনো নেই, হয় না? তা বাবা বলছে এইরকমই হতে হবে। আমার খুব মন দুঃখ, আমার কারো দুঃখ তাহলে ফেল তুমি, আমার ভীষণ কষ্ট হয়। তুমি তাহলে ফেল, কেন কি জানি আমি নিজেও বুঝতে পারি না। তাহলে ফেল। এই যে আলো মাথায় এরকম হয়েছে, মরে পড়লে আমার খারাপ হয়। বাবা বলছেন বাবা চোখ মুছছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। बाबा बोलছেন बाबा सामने बैठकर पूछते हैं, बाबा बोलছেন एक शरीर छोड़ दूसरा लिया, इसमें रोने की बात क्या है? दूसरा कोई सुने तो कहे, मुख से अच्छा तो बोलो, अरे अच्छा ही बोलते हैं। सतयुग में रोना रोना रोता ही नहीं। তাই সত্য যুগে কেউ কান্নাই করবে না, তাই সেই সংস্কার তো আমাদের এখান থেকেই বানাতে হবে। ইয়ো জীবন तुम्हारा
उनसे भी ऊंचे है। বাবা বলছে দেবতাদের থেকেও আমাদের এই জীবনটা আরো বেশি ऊंचू। तुम हो सबको रोने से बचाने वाले, फिर तुम कैसे रोएंगे? আমরা সবাইকে কি করছি? কান্না থেকে বাঁচাচ্ছি, আর আমরাই কান্না করছি কি করে? हमको पतितों का पति मिला जो हमको स्वर्ग में ले जाते हैं, फिर नरक में गिराने वाले के लिए हम क्यों रोए? তাই না? বাবা বলছেন যারা আমাদেরকে নরকে টানছে তাদের জন্য আমরা কেন কান্না করব? বাবা कितनी मीठी मीठी बातें सुनाते हैं वर्षा लेने के लिए, তাই না? তো বাবা আমাদের উঁচু বানানোর জন্য কত মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছে এখন বাবা, সেটাই মনে করে দিচ্ছেন। इस समय भारत का कितना अकल्याण हुआ पड़ा है, बाप आकर कल्याण करते हैं। भारत को मगध देश कहते हैं। কি বললো বাবা? ভারতকে কি বলা হয়? মগধ দেশ। मगध सिंध जैसे फैशनेबल कोई होते नहीं, মানে ব্রহ্মা বাবা সেই সময় যখন ছিল তখন সিন্ধের লোকেরা সব থেকে বেশি ফ্যাশনেবল ছিল ভারতে, বুঝতে পারছো? আর এখন কুর্তা লুঙ্গি হয়ে গেছে। এখন কোথাকার লোক ফ্যাশনেবল? হ্যাঁ, এখন কোথাকার লোক ফ্যাশনেবল? এখন প্যারিসের। প্যারিসের। প্যারিস। বাবা বলছেন फिर नरक में गिराने वाले के लिए इस समय भारत का कितना अकल्याण हुआ पड़ा है। बाप आकर कल्याण करते, भारत को मगध देश कहते हैं। सिंध जैसे फैशनेबल कोई होते नहीं, विलायत से फैशन सीखकर आते हैं। बाल बनाने पर आजकल लड़कियां कितना खर्चा करती हैं। কোন সময়ের কথা বলছে বাবা? আজ থেকে 60 বছর আগে। তখন না একটুখানি মেয়েরা আগাই ছাড়তো, আর এখন আগা ছেটে সাফ শ্যাম্পু দিয়ে সব একদম ধুয়ে আবার নতুন নতুন কত রকমের বিউটি রং, এক রকমের নয়, ভ্যারাইটিস রকমের রং করছে। उनको कहा जाता है नरक की पड़िया। কি বলছেন বাবা এদেরকে? নরকের পরী। বাপ तुमको सर की परिया बनाते हैं। তাহলে ওগুলো করলে কোথাকার পরি হবে? নরকেরই পরি হবে। বাবা আমাদের স্বর্গের পরি বানাতে এসছে। कहते हैं हमारे लिए तो यहाँ ही स्वर्ग है, यो सुख তো লে লেবে। তা বাবা বলছেন যে তাদের জন্য এই দুনিয়াটাই স্বর্গ, যে এখানেই সব সুখ ভোগ করে নি। স্বর্গ নরক কে দেখেছে? এখানেই সব ই করে নি। কাল क्या होगा हम क्या जाने, কাল কি হবে কে জানে। ऐसे अनेक विचार वाले आते हैं। আচ্ছা আছে না, ম্যাক্সিমাম মানুষ তো এই স্বর্গ দেখেছো, তাই না? দেখার জন্য তো এই চামড়ার চোখ নয়, দিব্য দৃষ্টি দরকার। দিব্য দৃষ্টির দ্বারাই সেই দুনিয়াকে দেখা সম্ভব, বুঝতে পারলে? अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बोलছেন सच्चा सच्चा रूहानी पंडा बन सबको घर का रास्ता बताना है। तो बाबा बोलছেন মিথ্যা মিথ্যা পান্ডা না, ব্রহ্মা কুমার কুমারী হয়ে গেছে, তাই না? যার আচরণ শুদ্ধ নয়, যার আচরণ ব্রহ্মা কুমার কুমারীর মতো হয়নি, বাবা বলছেন তারা সত্য পান্ডা নয়। কি পান্ডা? মিথ্যা পান্ডা। তারা তাদের মতনই বানাবে, যে যেমন সে অন্যকে তেমনই গাইড করবে। আমি যেমন হব আমি অন্যকে ততটাই বলবো, ঠিক আছে। এই জন্য বাবা বললেন
सच्चा पांडा होते हैं। शरीर निर्वाह अर्थ धंधा करते याद की यात्रा में रहना है। तो धंधा करब किन्तु बुद्धि থাকবে কোথায়? यादेर যাত্রায়। कार्य व्यवहार में तंग नहीं होना है, তাই না? আজকে কাজের লোকটা আসেনি, তাই না? থালা বাসনগুলো রয়েছে, সব জমা রয়েছে, এগুলো যেন না হয়, আমরা যেন বিরক্তি বোধ না করি। করতে হবে, করব, যতক্ষণ পারবো ততক্ষণ করব, বিরক্তি যেন আমাদের ভেতরে না আসে। এটা সম্ভব না। কোনটা? এই তো সে আসেনি তো আসেনি, তো কি হয়েছে? সে ইচ্ছা করে যদি না আসে তাহলে ছাড়িয়ে দাও, আমাকেও ছাড়িয়ে দাও। তার জন্য বিরক্তি বোধ করছো কেন তুমি? ছাড়িয়ে দিলেও তো আমার পরের দিন চলবে না, অন্য কাউকে দিয়ে করা। একটা সমস্যা। বাবা বলছেন তাই তার জন্য আমি নিজেকে সাজা দেবো কেন? তার জন্য আমি নিজেকে সাজা দেবো কেন? शरीर निर्वाह धंधा करते याद की यात्रा में रहना है, कार्य व्यवहार में तंग नहीं होना है। আর তোমার যদি মনে হয় না এটা যেটা বাবা বলছে, ঈশ্বর যেটা বলছে সেটা ঠিক না, তাহলে তোমার ইচ্ছা মতো করতে পারো, তোমার ইচ্ছা। ঈশ্বর প্রত্যেককে চয়েস দিয়ে দিয়েছে, তার কাজ হচ্ছে পথ দেখানো, চলা বা না চলা সেটা আমাদের ব্যাপার। বুঝতে পারলে? 2 নম্বর বাবা বলছে জ্ঞান श्रृंगार कर स्वयं को स्वर्ग की परी बनाना है। তাহলে এখন আমাদের কি করতে হবে? জ্ঞান শৃঙ্গার করতে হবে, নিজেকে স্বর্গের পরি বানাতে হবে। এখন इस तमोप्रधान दुनिया से जिस्मानी श्रृंगार नहीं करना है, कलयुगी फैशन छोड़ देना है। तो बाबा আজকে বারবার ফ্যাশন একদম ছাড়িয়েই ছাড়বে আজকে। এই কলিযুগের ফ্যাশন যেন আমরা না করি। করো নাকি কালার ফালার? কালার করো না চুলে? হ্যাঁ, এটাও ফ্যাশন। বরদান, আমি ছেড়ে দিই। চুল উঠে যাবে সব ফ্যাশন করতে। না, আরো করি, কারণ চুলে না যেই সাদা হয় খুব চুলকায়, ও আর কালো করলে পরে চুল কয় না? না অদ্ভুত বিষয় তো, তোমার মনের রোগ এটা। না না, মনে রোগ না, সত্যি তুমি আর্টিফিশিয়ালি কালার করছো, এর সাথে তোমার চুলকোনোর কি সম্পর্ক? যেটা কালারটা করছি সেটা নিশ্চয়ই স্কিনের কোনো কাজ করছে, নাহলে স্কিনে আরো অ্যালার্জি সৃষ্টি করে, ওগুলো ওগুলো আরো অ্যালার্জি সৃষ্টি করে আমার করে না। তোমার মনের। তাহলে ডাক্তাররা বলছে ওতে আরো চুলকবে তোমার স্কাল কালারে, কেমিক্যাল থাকে, কেমিক্যাল তো অবশ্যই ওটা মনের, চুলে উঠে যায়। ওটা ওই কেমিক্যালের না, মনের সমস্যা। তাহলে দেখো চেক করো মনের ওইটা। বরদান শুনেছো কোথাও পাকা চুলে চুলকো? এর জন্যই চুলকো হচ্ছে, এর জন্য মনের। वरदान बालक और मालिकपन के बैलेंस द्वारा युक्ति युक्त चलने वाले सफलता मूर्त। কি বললো বাবা? বালক আর মালিক এই দুটোর ব্যালেন্স আমাদের রাখতে হবে। বুঝতে পারলে? যুক্তিযুক্ত হয়ে আমাদের চলতে হবে, তাহলেই সফলতা পাবো। কোথাও অধিকারী হতে হবে, আবার কোথাও চুপ করে শুনতেও হবে। বাচ্চারা যেমন সব মন দিয়ে শোনে, তাহলে কোথাও আমাদের শুনতে হবে, আবার কোথাও বড়দের মতো बोलते हुए जितना हो सके सर्विस के संबंध में बालकपन अपने पुरुषार्थ की स्थिति में मालिकपन। বাবা বলছেন সেবাতে যখন রয়েছি তখন কি বালক, শুনতে হবে বেশি, আর নিজের সেবা যখন করছি তখন মালিক, অধিকারী। ক্লিয়ার? আমাকে আগে করতে হবে সেখানে। संपर्क और सर्विस में बालकपन। বাবা বলছে সম্পর্ক আর সার্ভিসে বালকপন শিখতে হবে সেখানে। याद की यात्रा और मंथन करने में मालिकपन, আর यादेर যাত্রা আর মন্থনে মালিক, সেখানে সেটা কার্যে করতে হবে আমাদের। साथियों और संगठन में बालकपन और व्यक्तिगत में मालिकपन। যখন আমরা বন্ধু মহলে রয়েছি তখন আমাদের অনেক শুনতে হবে, শিখতে হবে, আর নিজের ক্ষেত্রে কি করতে হবে? মালিক হয়ে সেটা করতে হবে। इससे सहज ही हर कार्य में सफलता प्राप्त होती है। যখন আমরা লোকের কথা অনেক বেশি শুনবো তখনই আমরা সফলতা পাব। इससे सहज ही हर कार्य में सफलता प्राप्त होती है, स्थिति एकरस रहती है और सहज ही सर्व के स्नेही बन जाते हैं। তাই না? যে দেখবে শোনে শুধু, আমরা তাদেরকে কি করি? ভালোবাসি না। আর যে শোনে না, শুধু বলেই যায়, আমরা তাদের থেকে দূরেই থাকি। তাই বলছে শোনো, সবার প্রিয় হয়ে যাবে তুমি।
মন দিয়ে শোন স্লোগান। सोचना और करना, सोचना और करना समान हो तब कहेंगे विल पावर वाली शक्तिशाली। যেটা চিন্তা করছি এটা করব, তাহলে সেটা করতেই হবে, যাই হয়ে যায়, ঝড় হোক, বৃষ্টি হোক, গরম হোক, ঠান্ডা হোক, কোনো কিছুই যেন আটকাতে না পারে। বা বলছেন সোচনা और करना, তাও তুমি সম্পর্ক করেছিলে, আমি গাড়ি নিয়েই যাবো। হ্যাঁ তাও যেতেই হবে, বৃষ্টি হচ্ছে। রেনকোট পরে যেতে হবে, তাই এবার। রেনকোট পরে যাবো তখন। রেনকোট ঝড় সেদিনকে ঝড় যদি হতো, হবে না তো, যাদের এরকম দৃঢ় সংকল্প থাকবে তারা ঝড়ে পড়বেই না। আমরা গেলাম, 5 মিনিটের ঝড় যে হলো, 5 না 10 মিনিট। আমরা যেখানে গেছি সেখানে ঝড়ই হয়, আর যাওয়ার পরে ঝড় হয়ে মানে বৃষ্টি হয়েছে কখন গিয়েছি আমরা, পৌঁছেছি তারপর বৃষ্টি হয়েছে। তো ওই রকম ওই নিশ্চয় বুদ্ধি যদি থাকো তাহলে দেখবে সমস্যা আসবে, আর যদি সংশয় বুদ্ধি থাকো তাহলে এই ঝড় পর আসবে। তোমরা আজকে কিসে গেছিলে তোমার স্কুটিতে? हाँ। तो बाबुलजन सोचना और करना समान हो तब कहेंगे विल पावर वाली शक्तिशाली আপনি। যার আত্মশক্তি আছে সেই যেটা চিন্তা করবে সেটাই করবে, আর যার আত্মশক্তি নেই সে এখন একটা বলবে, একটু পরেই গিয়ে পাল্টে যাবে। আমি সেদিনকে ওই ফুলগাছি গেলাম যেদিনকে, সেদিনকে ওখানে আমি সেবা দিতে পারি, স্টেশনে সেবা দিয়েছি। স্টেশনে আমার সাথে ওই চায়ের দোকানে গিয়ে আরো দুজন তিনজন বসেছিল, তারা আমাকে জিজ্ঞেস করছে আপনি কি টিচার? আমি বললাম না আমি টিচার নই, তবে আমি একটা ইয়েতে ব্রহ্মকুমারী আধ্যাত্মিক সংগঠনে আছি, ওনাদের বললাম। बाबू जी ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाना। बाबू जी যদি আমাদের সদাই খুশিতে থাকতে তাহলে কি হতে হবে? সরল হতে হবে। সরল মানে আমার মনে যা আছে আমি তাই বলে দিই, আমি কিছু আটকাই না। আমারও দিতে হয়, অনেক হয়তো অফিসে হয় এই হয়, এটা হচ্ছে সরলের সংজ্ঞা আমাদের কাছে। আমার রাগ হলে আমি মুখের ওপর বলে দিই, আমি সরল। এগুলো খুব ভালো, অনেক সময় আমার যেটা মনে হয় আমি সেটা বলে দিই, একদম উচিত, সত্য তো সত্য, মুখের ওপর বলে দিই, সরল আমি। তাই তো নাকি? সরল তো, আমার মুখে যা আসে আমি তাই বলে দিই, আমার কোনো প্যাচ নেই। আমি হয়তো বলে ফেললাম, যাকে বললাম সে হয়তো সরলতার সংজ্ঞাটাই ভুল আমাদের কাছে। সরল মানে সরল নয়, বুঝতে পারলে? সরল সেই যে কোনো ঘটনাকে সরলভাবে নেয়, যে যে বেকা রাস্তাকে ত্যাগ করে। বুঝতে পারলে? কেউ এসে আমাকে একটা উল্টোপাল্টা বললো, মনে করো আমি বললাম আমি কোথাও যাব, ঠিক আছে, আমাকে কেউ একটা উল্টোপাল্টা কথা মানে পাথর রাখলো সামনে, আমি কি বললাম যে ও আমাকে এটা বলেছে আমি আর যাব না। আমার লক্ষ্যটা কি ছিল? আমার লক্ষ্যটা কি ছিল? যাওয়া। তাহলে আমার কাজ কি? পাথর আমার সামনে পড়েছে, আমার কাজ পাথরের সাথে যুদ্ধ করা নয়, পাথরের সাইড দিয়ে বেরিয়ে যাওয়া। এটা হচ্ছে সরলতা। যে বাধা এসেছে আমি সেই বাধাটাকে কিভাবে অতিক্রম করা যায়, আমি বাধাকে ধাক্কা দেবো না, সেটা করব না, আমি সাইড দিয়ে চলে যাব। তাহলে এই যে বাধাকে সাইড কাটি, ও যা ইচ্ছা বলুক, আমার কাজ হচ্ছে কোথাও আমি বলেছি যাব তো যাব। তাহলে এই যে মনোবৃত্তিটা, বুঝতে পারলে, সেটা হচ্ছে সরলতা। আর তাহলে জটিলতা কি? জটিলতা হচ্ছে এটাই, কোশ্চেন মার্ক। কেন বললো? আমাকে কেন বললো? এই যে আমাকে কেন বললো, কেন বললো, কেন বললো, এটাই কি? এটা হচ্ছে কুটিল মনের প্রতীক, এটা সরলতা নয়। তো ঈশ্বর বলছেন যে এই যে এইটা যদি আমার ভেতরে আসে, আমায় কেন বললো, কেন বললো, এটা আমায় কি করবে? ধারণা। তোমরা শোনোই না, এই বললে ধারণা বরদান, বড় ধারণা বরদান স্লোগান সব পড়া হয়ে গেছে এখন। স্লোগান বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে ধারণা, ওই বিষয়টা কি? অব্যক্ত ইশারা। অব্যক্ত ইশারা। তাহলে কেমন শুনেছে বুঝতে পেরেছ? তবে আমার একটা সন্দেহ থেকে গেল,
যাই হোক, আমি কমপ্লিট করি। দেখো, যত আমাদের ভেতরে প্রশ্ন হবে, এই যখন আমি প্রশ্ন বললাম, আমাকে কেন বললো, আমাকে ডাকলো না কেন, আমাকে বললো না কেন, সবাইকে বলে, আমাকে বললো না কেন, এই যে জিনিসটা, এটা যখন আমরা চিন্তা করব, আমাদের ভেতরে কি হবে? আনন্দ হবে না দুঃখ হবে? দুঃখ হবে। তাহলে বাবা কি বলছেন? মনের ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হয়। তা বাবা কি বললেন? যে যদি আমাদের সহনশীল হতে হয়, তাহলে কি হতে হবে? আমাদের নেচারকে সরল বানাতে হবে। सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ। আর কি বলছেন? সহনশীল বানো। আমাদের সহন করতে হবে। অনেকে অনেক কথা বলবে, কিন্তু সেটা সহন করে আমাদের লক্ষ্যটাকে ঠিক রেখে আমাদের সেই অনুসারে এগিয়ে। গায়ে মাখবে না। বুঝতে পারলে? बाबा बोलছেন हर्षित रहने का गुण पुरुषार्थ में बहुत मददगार बन सकता है। কোন গুণ? হর্ষিত থাকার গুণ আমাদের সেবাতে অনেক কাজে লাগে। মনে করো আমি একজনকে নিয়ে গেলাম সেবা করতে, মুখটা পুরো কালো করে প্যাঁচার মতো করে বসে রয়েছে আমার পাশে। আমি এখানে বসে ডায়লগ দিচ্ছি কিসের ওপর? যে কিভাবে সদাই খুশিতে থাকবে। তাহলে আমি খুশিতে বলছি যে কিভাবে সদাই খুশিতে থাকবে, আর নিয়ে গেছি আমি একটা হুতম প্যাঁচা, মুখ কালো করে পাশে বসে রয়েছে। ও তো ওই ওষুধ খাওয়ার জন্য না, আমি কথা বলতে ইচ্ছে করে। তাহলে কি হবে? সার্ভিসের জায়গায় কি হবে? ডিসসার্ভিসই হবে। তা এর জন্য আমি কিছু বললাম না, কিন্তু আমার মুখে যদি হাসি খুশি এগুলো থাকে, তাহলে কি হবে? সেটা দ্বারাই সার্ভিস হবে। এর জন্য বাবা বলছেন हर्षित रहने का गुण पुरुषार्थ में बहुत मददगार बन सकता है, लेकिन जैसे सूरत हर्षित रहती है वैसे आत्मा भी सदैव हर्षित रहे। মুখে যেমন আমাদের হর্ষিততা থাকবে, তেমনি আত্মাও যেন সদাই হর্ষিত থাকে, খুশিতে থাকে। इस ন্যাচারাল গুণ কো আত্মা মে লানা। তাহলে এই ন্যাচারাল যে গুণ, হর্ষিততা, হালকা থাকা, খুশিতে থাকা, এটা কি হতে হবে? আমাদের কি করতে হবে? গান করতে হবে। জানো এরকম কেন হয়? এমন স্থিতি কেমন হয় জানো? এমন স্থিতি, ওই প্যাঁচা চেহারা তখনই আমাদের হয় যখন আমরা আমাদের বুদ্ধি লাগাই। যারাই নিজের বুদ্ধি লাগাবে তারাই ওই প্যাঁচা মুখো হবে, আর যারা ঈশ্বরীয় মতে চলবে তারা এই হর্ষিত মুখী হবে। ও প্যাঁচা মুখো হয়ে রয়েছে, ও নিজের মত চালাচ্ছে বলে, তাই নিজের বুদ্ধি চালাচ্ছে। একটা বললে করে আরেকটা। ওষুধেও অনেক সময় এরকম হয়, কথা বলতে तो बाबा बोलছেন सदा हर्षित रहेंगे तो फिर माया की कोई आकर्षण आकर्षित नहीं करे। যদি আমরা খুশিতে থাকি, হাসি মুখ দেখেই মায়া দূরে পালিয়ে যাবে। ইহো বাপ কি গ্যারান্টি? কার গ্যারান্টি? বাবার গ্যারান্টি। আর যদি কালো মুখ করে থাকে কি করবে? তাহলে হর্ষিত মুখ দেখে যদি মায়া দূরে পালায়, তাহলে কালো মুখ দেখে মায়া আরো এগিয়ে আসবে। ওর জীবনেই সব অশান্তি, সব দুঃখ একদম नामिए दें। लेकिन सदा हर्षित रहने के लिए अपनी रूहानी शान में रहना और सहनशील बन श्रृंगार साक्षी दृष्टा की हो माया के खेल को देखें। কি বলছেন বাবা? বাবা বলছেন সদা হর্ষিত হওয়ার জন্য কি করতে হবে? রুহানি শান। আমি কে এটা আমাকে জানতে হবে। আমি কে? আমি শ্রেষ্ঠ দেবাত্মা, আমি ঈশ্বরীয় কি সোলজার, আমি ঈশ্বরীয় কুলে। এই যে নেশা, এইটা থাকলে পরে আমাদের মুখমণ্ডলে হর্ষিততা থাকবে, আর না হলে থাকবে না, না হলে খুশি থাকবে না। আমি কিছুই করতে পারলাম না, আমার দ্বারা কিছুই হলো না, এইগুলো যে চিন্তা করবে তার হয়ে গেল শেষ। বাবা বলছেন सहनशील बन साक्षी दृष्टा हो माया के खेल को देखना। तो এখন কি করতে হবে? আমাদের সহনশীল হয়ে সাক্ষী দ্রষ্টা হয়ে মায়াকে দেখতে হবে যে ও কি করে, দেখে যেতে হবে শুধু। ঠিক আছে? ওম শান্তি। লাইটটা দাও। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে। বাবা আজকে বলল
আমরা এখন রুহানি পান্ডা। আমাদের কাজ, ঈশ্বর আমাদের যেই পথ দেখাচ্ছে আমাদের সেই পথে চলা এবং অন্যকেও চালানো, অন্যকেও এই দিব্য পথ দেখানো। বাবা বলছেন এখন আমাদের পবিত্র হতে হবে। এই গৃহস্থী জীবনে থেকেও আমাদের জীবনকে এখন কমল পুষ্পের সমান পবিত্র বানাতে হবে। বাবা আজকে বললেন যে আমাদের কোন শৃঙ্গার করা উচিত এবং কোন শৃঙ্গার নয়। বাবা বললেন যে আমাদের এখন শরীরের শৃঙ্গার করা উচিত নয়, আমাদের এখন রুহানি আত্মিক শৃঙ্গার করা উচিত। অর্থাৎ ঈশ্বর পরমাত্মা আমাদের যে গুণরূপী শৃঙ্গার প্রদান করছেন, আমাদের সেই গুণকে নিজের জীবনে ধারণ করতে হবে। তাহলেই আমরা 21 জন্মের জন্য শৃঙ্গারধারী হতে পারব। বাবা আজকে আমাদের বিশেষ যে বিষয়টার উপর ধ্যান দিয়েছে, বাবা বলেছেন যে এখন যেন আমরা বেশি সাজগোজে না থাকি। বাবা বলেছেন যে যারা কালো তারা তো আরো ভাগ্যবান, কারণ তাদের বুদ্ধি বিক্ষিপ্ত হবে না, তাদের বুদ্ধি এই দিক ওই দিক যাওয়ার সম্ভাবনা অনেক কম। বাবা বললেন যে আমাদের এখন সিম্পল থাকতে হবে। বাবা আজকে আরো আমাদের মনে করিয়ে দিয়েছেন যে এখন আমাদের সকলেরই সেবা করতে হবে। বিশেষ করে গ্রামের যারা রয়েছে, যারা সাধারণ, তাদের সেবা এখন আমাদের বেশি করে করা উচিত। তার সাথে সাথে যারা ধনী তাদেরও করা উচিত, কিন্তু বিশেষ ধ্যান আমাদের দরিদ্রদের ওপর রাখা উচিত, কারণ তারাই বাবাকে সচ্চা রূপে গ্রহণ করে। বাবা আজকে ধারণার জন্য বলেছেন যে এখন আমাদের সত্যিকারের রুহানি পান্ডা হতে হবে, আমাদের জীবনে পবিত্রতাকে ধারণ করতে হবে, তাহলেই আমরা সত্যিকারের পান্ডা হতে পারব। বাবা আরো বলেছেন এখন আমাদের জ্ঞান শৃঙ্গার করতে হবে, আর কলিযুগের ফ্যাশন এখন আমাদের ছেড়ে দিতে হবে। বরদানে আজকে বাবা বলেছেন যে বালক এবং মালিক এই দুয়ের ব্যালেন্স আমাদের রাখতে হবে, আমাদের যুক্তির আধারে চলতে হবে, তাহলেই আমরা সফলতা মূরত হতে পারব। বাবা আজকে মনে করিয়ে দিলেন যখন আমরা সংগঠনের মধ্যে রয়েছি তখন আমাদের বালক হতে হবে, কিন্তু যখন আমি আমার সংস্কার পরিবর্তন করছি, স্বভাব পরিবর্তন করছি, সেক্ষেত্রে আমাকে মালিক হয়ে আমার স্বভাব, আমার সংস্কারকে পরিবর্তন করতে হবে। বাবা বলছেন এই ব্যালেন্স যদি আমরা রাখতে পারি তাহলেই আমরা সফলতা পাব। আজ বাবা স্লোগানে বলেছেন যে আমাদের চিন্তা এবং করা এই দুটো সমান বানাতে হবে, তাহলেই আমরা আত্মশক্তি সম্পন্ন হতে পারবো। অর্থাৎ সেই তার কথা এবং কর্মকে সমান বানাতে পারবে যার যে আত্মশক্তিতে বলীয়ান হবে। বাবা আজকে বলেছেন সদাই আমাদের খুশিতে থাকতে হবে, আমাদের নেচারকে এখন সরল বানাতে হবে, আমাদের সহনশীল হতে হবে। বাবা আজকে আমাদের অব্যক্ত ইশারাতে বলেছেন যে আমাদের হর্ষিত থাকার জন্য আমাদের নেচারকে সরল বানাতে হবে আর সহনশীল হতে হবে। বাবা বললেন যে হর্ষিত মুখতা আমাদের পুরুষার্থে অনেক সহযোগিতা করে। বাবা বলছেন যে হর্ষিত মুখ হবে সে অনেককে আকর্ষিত করবে। বাবা বললেন যে হর্ষিত মুখ, তার হর্ষিত মুখ স্থিতি দেখে মায়া দূর থেকেই পালিয়ে যায়, কিন্তু যার মুখে হর্ষিততা নেই তার মায়া তার দিকে আরো বেশি করে আকৃষ্ট হবে। এর জন্য বাবা আজকে আমাদের বারবার মনে করিয়ে দিয়েছেন যে এখন আমাদের হর্ষিত মুখী হতে হবে। আজ আমি সারাদিন এই বিশেষ চিন্তনের মধ্যে থাকব এবং আমি আমার জীবনকে শ্রেষ্ঠ পবিত্র বানাবো। আমি সদাই মনে রাখব যে আমি পবিত্র আত্মা, আমি পবিত্র পান্ডা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।